রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলে সেটি হবে চরম দুর্ভাগ্য। বৃহস্পতিবার এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, নৈতিকতার জায়গা থেকে সনদের আদেশ প্রধান উপদেষ্টারই জারি করা উচিত। হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ নির্ধারণ বিচার বিভাগের জন্য ঐতিহাসিক মাইলফলক বলেও মনে করেন তিনি। রাশেদ আনিসের প্রতিবেদন। জুলাই সনদ কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন শীর্ষক এই আলোচনা সভায় কৃষকদের অধিকার নিয়ে কথা বলেন এনসিপির নেতারা। কৃষকরা সবসময় উপেক্ষিত ছিল। দলটির নেতারা বলেন, সরকার খাদের কিনারায় দাঁড়িয়ে অন্যদেরও সেখানে ফেলছে। যে খাদে আপনারা শুধু একা পড়বেন তাহলে আমাদের এত মাথা ব্যথা থাকতো না, কিন্তু আপনারা তো যা খাদে পড়বেন বাংলাদেশের জনগণকে নিয়ে খাদে পড়তে চাইছেন আপনারা। এই চুপ্পুকে দিয়ে যদি, যিনি ফ্যাসিবাদের একটা অবশেষ হিসেবে রয়ে গেছেন, তাকে দিয়ে যদি আপনারা এই আদেশটা জারি করান, তাহলে এটা হবে জুলাই সনদের কফিনে, মানে জুলাই সনদকে আপনারা প্রথমত কফিনে ঢোকাবেন এবং সেই কফিনের লাস্ট পেরেক হবে এই জিনিসটা, এবং তখন আমাদের জুলাই সনদের কুলখানি পড়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদের আদেশ যদি প্রধান উপদেষ্টা জারি না করে রাষ্ট্রপতি দেয়, তা হবে জাতির জন্য চরম দুর্ভাগ্য। এটা বাংলাদেশের জাতি হিসাবে আমাদের জন্য দুর্ভাগ্য যদি চুপ্পু এই সনদে সাইন করে। সরকার আজকে আরেকটি যদি সিদ্ধান্ত নেয় যে ইউনূস স্যার এটা সাইন করবেন না, আবার শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে এটা উনি করাবেন, তাহলে এটা এই ভবিষ্যৎ যে সংস্কার প্রক্রিয়া আছে সেই সংস্কার প্রক্রিয়া আইনি ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি থাকবে না। শেখ হাসিনার বিচারের রায়ের দিন ধার্য করাকে এদেশের বিচার ব্যবস্থার অন্যতম মাইলফলক বলেন তিনি। বাংলাদেশের বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক, এবং আমাদের এই গণ অভ্যুত্থানের যে তিনটি এজেন্ডা ছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই তিনটি এজেন্ডার মধ্যে অন্যতম একটি এজেন্ডা যে বিচার কার্যক্রম শুরু হয়েছিল এবং এটার আগামী 17 তারিখে রায় হবে। এনসিপির চাওয়া মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি, বলেন এনসিপি নেতারা। সে রায়ের মধ্য দিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি। রাশেদ আনিস, ৭১, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানতে এনসিপির বাংলা মোটর অফিসে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাশেদ, এনসিপির জরুরি বৈঠক শুরু হয়েছে কিনা এ বিষয়ে জানাবেন, আর প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় কি বলছে দলটির নেতাকর্মীরা, আপনার কাছে কি তথ্য রয়েছে সর্বশেষ বিস্তারিত জানাবেন। বৈঠকটি কিন্তু চলমান রয়েছে, যদিও যে বৈঠকটির কথা আমি বলছিলাম সেই বৈঠকটি কিন্তু এনসিপি যে অস্থায়ী কার্যালয় সেখানে কিন্তু হচ্ছে না। খুব সম্ভবত নাহিদ ইসলাম, যিনি দলটির আহ্বায়ক, তার বাসায় হয়তো বৈঠকটি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি। মূলত প্রধান উপদেষ্টার ভাষণের প্রেক্ষিতে এনসিপির আমরা মন্তব্য শুনছিলাম, একটু আগে প্রতিবেদন আসলে দেখছিলাম যে জুলাই সনদের যেই বাস্তবায়নের আদেশ যদি প্রধান উপদেষ্টা জারি না করেন, রাষ্ট্রপতিকে দ্বারা যদি জারি করা হয়, সেটি হবে কফিনের শেষ পেরেক, যেটি সারোয়ার তুষার বলছিলেন। এবং একইভাবে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারিও কিন্তু প্রতিবেদনে যেমনটি শুনছিলেন যে বলছিলেন যে এই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন যদি হয় সেটি হবে জাতির জন্য চরম দুর্ভাগ্য। কিন্তু প্রধান উপদেষ্টা যে ভাষণটি দিয়েছেন সেটিতে কিন্তু এনসিপির যেই প্রধান চাওয়া সেই চাওয়াটি কিন্তু মানা হয়নি। এবং এই বিষয়টি নিয়েই আমি কিন্তু যুক্ত হব এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের সাথে। সামান্তা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু যদি জানান আপনাদের যে প্রধান যে দাবি, সেই দাবিটি আসলে মানা হয়নি এবং এটি নিয়ে আসলে আপনার একটু মতামত। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আজকে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। আজকে জুলাই সনদের আদেশের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পজিশন সেটা ব্যাখ্যা করার কথা, এবং আমরা দেখলাম প্রধান উপদেষ্টা তার বক্তব্য দিয়েছেন এবং জাতিকে উনি ঐক্যের পথে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। কিন্তু আমরা এটাও দেখেছি যে রাজনৈতিক দলগুলো তাদের ভিতরকার যে দ্বন্দ্ব সেটা বজায় রেখেছে, এবং বড় রাজনৈতিক দল হওয়ার কারণেই তারা মনে করছে যার যার অবস্থান থেকে অনড় থাকাটাই এই মুহূর্তে তাদের রাজনীতির জন্য ভালো। এখানেও আমরা আবারও দেখতে পেলাম দলীয় সংকীর্ণতা কিভাবে দেশ ও জাতির আকাঙ্ক্ষার বাইরে চলে যায়। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই সনদে যেই আদেশটা হওয়ার কথা ছিল সেটা অনেক সংগ্রাম করে আদায় করতে হলো, এবং যেহেতু আদেশ না হওয়ার আগেই অনেক দল স্বাক্ষর করে ফেলেছেন, এখন তাদের স্বাক্ষরকৃত সনদটি পুনর্বিবেচনা করতে হচ্ছে, কিন্তু এই প্রহসনের কোনো প্রয়োজন ছিল না।
এবং যদি এই প্রহসনের আরেকটা অংশ যদি জুলাই স্বাক্ষরিত হয় রাষ্ট্রপতি দ্বারা, যে এই রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কথা, অপসারণ করার কথা আমরা গত 1 বছর ধরে বলে আসছি, সেই সমস্যাটার সমাধান করা হয়নি। সেই সমস্যা এটা যে একটা সাংবিধানিক একটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার একটি প্রতারণামূলক কার্যক্রম, এটাকে এভাবে না দেখে বরঞ্চ দেখা হচ্ছে সাংবিধানিক সংকট হিসেবে। এইটা বলতেই হবে যে সাংবিধানিক সংকট আসলে শেখ হাসিনার সবচেয়ে প্রিয় শব্দগুলির মধ্যে একটি ছিল। এবং এখানে এই যে শাহাবুদ্দিন চুপ্পুকে দেখানো হচ্ছে আমাদের জাতিগত আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানের যে উৎসারিত প্রেরণা, সেইটার অভ্যুত্থানের উৎসারিত প্রেরণা সিম্বল হিসেবে, যা সে নয়। এবং তাকে অপসারণ করার ব্যাপারে যেরকমটি এই রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছিল। দর্শক, কথা বলছিলেন এনসিপির রাজনীতিবিদ সামান্তা শারমিন। আমরা শুনছিলাম তার বক্তব্য।